আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এটা হলো যে অনেকের মধ্যেই গুঞ্জন যে গুচ্ছ পরীক্ষা এবার হবে কিনা বা গুচ্ছের মধ্যে কোন ইউনিভার্সিটি থাকবে আবার কোন ইউনিভার্সিটি থাকবে না। তো এই সম্পর্কে আজকের আপডেট নিয়ে আমি চলে আসছি। তো তোমরা সবাই দেখতে পারতেছো যে গুচ্ছ অ্যাডমিশন আপডেট 2025। তো এখানে যে থাকতেছে না কোন কোন ইউনিভার্সিটি গুচ্ছতে একদম থাকবে না, এটা হলো জগন্নাথ ইউনিভার্সিটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছে থাকতেছে না, এটা আমরা শিওর বলতে পারি। দ্বিতীয়ত দেখো যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইটা থাকতেছে না। এবং খুলনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই তিনটা বিশ্ববিদ্যালয় অলরেডি তারা গুচ্ছে থাকবে না এবং নিজে নিজেই মানে স্ব ইউনিভার্সিটির জন্য আলাদা করে তারা যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি এটা তারা প্রকাশ করছে। সুতরাং এখান থেকে ইনশিওর যে এই তিনটা ইউনিভার্সিটি এবার থাকবে না। তারপর আমরা দেখি যে গুচ্ছে মোটামুটি থাকবে এরকম যে ইউনিভার্সিটিগুলো 17টা ইউনিভার্সিটি, এরা পরশুদিন তারা সব ইউনিভার্সিটির ব্যক্তিবর্গ তারা অনলাইন মিটিংয়ের মাধ্যমে এটা নিশ্চিত করছে যে 17টা ইউনিভার্সিটি এবার গুচ্ছ ইউনিভার্সিটিতে রয়েছে। এরা গুচ্ছ ইউনিভার্সিটি থেকে ভর্তি পরীক্ষার পক্ষে রয়েছে। তো আমরা দেখি যে BRUR বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, আর এখানে সিট মোটামুটি অনেক সিট 1395। তারপরে দেখি বরিশাল ইউনিভার্সিটি, এখানে সিট সংখ্যা 1520। তারপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, এটা 30 সালের মধ্যে, এটা 1080। তারপরে যদি দেখি পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এখানে 350 জন। তারপরে আমরা যদি দেখি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এখানে থাকতেছে 920 জন। এবং IU খুব একটা ইম্পর্টেন্ট, IU অনেক ভালো ইউনিভার্সিটি, তোমরা সবাই জানো এখানে অনেক সাবজেক্ট থাকে। তো এখানে সিট সংখ্যা অনেক বেশি, যে 2050 জন। ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার মধ্যে থাকতেছে। পরে দেখি যে হাজীদানের বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে 1397 জন সিট আছে। তারপরে মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি। তারপরে আমরা যদি দেখি যে নেওয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, যশোর বিজ্ঞান প্রযুক্তি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, তাছাড়া থাকেছে বামেশ্বর অর্থাৎ ডিজিটাল বঙ্গবন্ধু যে ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, তারপর রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই যে টোটাল 17টা ইউনিভার্সিটি, এই 17টা ইউনিভার্সিটি এবার গুচ্ছর মধ্যে থাকতেছে, তারা একত্রিত পরীক্ষা দেবে। তো গুচ্ছ আগে অনেক হার্ড পরীক্ষা হইতো, কারণ ওখানে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থাকার কারণে প্রশ্নটা তুলনামূলক হার্ড হইতো। তো এখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি যেহেতু বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুলনামূলক প্রশ্ন একটু ইজি হইতে পারে। তো সবাই এটার জন্য ভালো করে প্রিপারেশন নিবে। আর প্রথমেই যে জগন্নাথ ইউনিভার্সিটি, এইটার জন্য প্রথম পরীক্ষার অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে। অ্যাডমিশন টেস্ট এর জন্য ভালো ভালো সাবজেক্ট সায়েন্স থেকে আর্টস বা আর্টস থেকে কমার্স বদলি ইউনিট এগুলো আছে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির মধ্যেও বদলি ইউনিট আছে, খুলনা ইউনিভার্সিটিতে বদলি ইউনিট আছে। সুতরাং যারা সায়েন্স থেকে আর্টসে যেতে চাচ্ছ তারা এই ইউনিভার্সিটিগুলো প্রিপারেশন নিতে পারো। আর গুচ্ছর জন্য খুব গুছিয়ে পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ চান্স হবে, দেখা হবে বিজয়ে। আজকের জন্য এখানেই রাখতেছি, ইনশাল্লাহ পরের দিন কোনো একটা আপডেট নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।